হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চুল দিয়ে মেয়ে বশ করার শক্তিশালী নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আর আপনি চুলের দ্বারাই খুব সহজেই আপনি যে কোনো মেয়েকে আপনি বশ করতে পারবেন। যে কোনো নারীকে আপনি বশ করে তার সাথে ইচ্ছামতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন এবং নিজের ইচ্ছামতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং তাকে আপনি হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন। আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনার সেই পিছে পিছে ঘুরবে। আপনি এতদিন তার পিছে পিছে ঘুরছেন, কিন্তু এই নকশাটি প্রয়োগ করার পরে সে আপনার পিছে পিছে ঘুরবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। গোপনে নিজে থেকে আপনার কাছে এসে মিলন সহবাস করার কথা বলবে এই নকশাটির দ্বারাই আর চুলের দ্বারাই। তো ভিউয়ার্স, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং এই নকশাটির দ্বারা আর চুলের দ্বারাই কীভাবে কী করলে নারী নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং মেয়ে নিজে থেকে আপনার সাথে মিলন সহবাস করার জন্য আপনাকে এসে বলবে নিজের মুখে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। কীভাবে কী করলে ভিডিওটির মধ্যে আমি সব কিছু নিয়মকানুন বলে দিব। দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে ভিডিওটির কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না, বুঝতে না পারলে কাজ করতে পারবেন না। তার জন্য দয়া করে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। আর ইয়েস, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে পুরো আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনার কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয় বা বুঝতে যদি না পারেন আপনারা, তো সেই ক্ষেত্রে উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আমি আবার বলতেছি, যদি আপনারা কোনো কাজ না পারেন, শুধু এই কাজ না, যে কোনো কাজ আপনারা যদি না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর ইয়েস, আপনাদের কাছে আমার হাত জোড়ানো অনুরোধ, কারণ বিয়ার্স, আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিডিও বানাই। তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন, আপনারা যদি আমার পাশে না থাকেন, তাহলে এত খাটাখাটি কাজের জন্য। তো বিয়ার্স, অবশ্যই আপনারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক যারা আপনারা এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই, তো দয়া করে বিয়ার্স আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বিয়াস, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর বিয়াস, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। তো বিয়াস, প্রথমত দেখেন, এই নকশাটি সুন্দরভাবে কালো কালি কলম দিয়ে স্ক্রিনে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটি অঙ্কন করতে হবে। আর এখন আমি যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন, তাহলে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। বন্দুকের গুলি মিস হলে কাজের ফলাফল মিস হবে না। আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। তো আমি এখন যেভাবে বলে দেবো সেভাবে শুধু আপনারা নকশাটি অঙ্কন করবেন, তাহলেই ফলাফল পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু কালো কালির কলম দিয়ে। কালো কালির জায়গায় যদি অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে এবং এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, এবং নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে এই নকশাটি অঙ্কন করতে হবে, এবং এই নকশাটি পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করার আগে আপনাকে 2টি চুল সংগ্রহ করতে হবে। আপনি যেই মেয়েকে আপনি পাগল করতে চাচ্ছেন এবং যেই মেয়েকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যেই মেয়েকে আপনি প্রেমে পাগল করে তার সাথে আপনি মিলন সহবাস করতে চাচ্ছেন এবং যেই মেয়েকে আপনি বশ করতে চাচ্ছেন এবং যেই মেয়েকে বশ করে নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে চাচ্ছেন, সেই মেয়ের মাথার 2টি চুল আপনাকে যেইভাবে হোক, কলা কৌশলে আপনাকে যেইভাবেই হোক সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে আপনি এই নকশাটি যেদিন অঙ্কন করবেন, আর এই নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় নেই, নির্ধারিত কোনো দিন নেই। নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি অঙ্কন করতে পারবেন। তো প্রথমত আপনি 2টি চুল সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন এবং একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে স্ক্রিনের দিকে থেকে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেইভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে আপনি ভাঁজ করবেন। আর এই ভাঁজ করার আগে যে 2টি চুল আপনি যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে মেয়েকে সাথে আপনি মিলন সভা করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি বশ করতে চাচ্ছেন, ওই মেয়ের যেই 2টি চুল আপনি সংগ্রহ করছেন, ওই 2টি চুল নকশার ঠিক মাঝ বরাবর আপনাকে রাখতে হবে। নকশার ঠিক মাঝ বরাবর আপনি রাখবেন।
রাখার পরে নকশা আপনি সুন্দরভাবে আপনি ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে আপনি ওই নকশাটি নিয়ে যায় আপনি যে মেয়েকে আপনি বশ করতে যাচ্ছেন ওই মেয়ের বাসার দরজার সামনে আপনাকে যাই রেখে আসতে হবে ওই নকশাটি। আর রেখে আসার সময় কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে যায় তার বাসার দরজার সামনে আপনি রেখে দিবেন। রেখে দিয়ে শুধু তার বাসার দরজার দিকে তাকিয়ে থেকে একবার খালি বলবেন, অমুক আমার বসে আইন। অমুকের জায়গায় তার নামটি বসাবেন যে মেয়েকে আপনি বসে যাচ্ছেন। এভাবে একবার বলবেন, বলে এখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে মেয়ে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে আপনার বসে চলে আসবে। তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে, আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে। যখন যেটা করতে বলবেন সেটাই করবে, হুকুমের গোলাম হয়ে থাকবে এবং তার রূপ জৈবন সব কিছু আপনাকে উজাড় করে দেবে। টাকা পয়সা থেকে শুরু করে যা যা আপনি বলবেন তাই তাই এনে দেবে। আপনার বলতে দেরি হবে কিন্তু তার সেটা করতে দেরি হবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।